তো গাইস আমরা এখন ভিতরের দিকে ঢুকতেছি। এই জায়গাটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে অনেক পিছলা হয়ে গেছে এখানকার এই যে ও মাই গড কারণ এখানকার গাছগুলো মানে আপনাদের তখন কেনে ধরবে তখন আপনারা কেরো পাবেন না। তো দেখেন অনেক কাটা, আর এদের এখানে মানে যখনই আসি আমরা যেখানেই যাই এদের শয়তানি ছাড়া কিছু থাকে না। এই হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমি আছি রংপুরের একদম কাছে একটি প্রকৃতি বান্ধব সুন্দর জায়গায়। তো এটি হচ্ছে রূপনীগঞ্জ শ্যামপুর শালবাগান। এই জায়গাটা হলো প্রকৃতির একটি অপরূপ সুন্দর জায়গা। তো রংপুরের ঠিক পাশে এত সুন্দর একটি জায়গা না দেখলে তো হয় না। তাই আজকে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই চলে আসলাম এই শালবাগানে। তো আজকে আমাদের সাথে আপনাদেরকেও এই শালবাগানটি ঘুরিয়ে দেখাবো, ভিতরে ঢুকবো। হ্যালো গাইস, আমরা আসলাম শালবনে, শ্যামপুর শালবনে। তো এখানে এসে দেখলাম ছোট বাচ্চারা খেলতেছে। আমরা এখন সবাই শালবনের ভিতরে ঢুকবো। এই যে আমার ছোট ভাই রিশাদ, আসসালামু আলাইকুম। আমার চেংড়ি ফ্রেন্ড রূপম, আমার হিজড়া ফ্রেন্ড। এই যে শাম্মু মাহবুব। আমরা ধীরে ধীরে জঙ্গলের দিকে ধাবিত হচ্ছি। এখানে আপনার পিকনিকেও আসতে পারবেন। তো গাইজ আমরা এখন শালবাগানের ভিতরের দিকে ঢুকতেছি। আমাদের সাথে এখন আমাদের পুরো টিম আছে। অনেক পিছিলা আপনারা এখানে প্লাউ পার্টি করতে পারেন। এই জায়গাটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে অনেক পিছলা হয়ে গেছে। এখানকার এই যে শ্যাওলা গুলা পড়ছে অনেক পিছলা হয়ে আছে। মানে এখানে আসলে আপনারা একটা মিনি পাহাড়ের ফিল পেয়ে যাবেন। এখানকার স্থানীয় লোকজন বলে এখানে নাকি হরিণ দেখা যায়। তো যদি আপনারা আসেন, আপনাদের ভাগ্য ভালো থাকে, তাহলে এখানে আপনারা হরিণও দেখতে পারেন। আমি একটা গরিলা দেখেছি এই মুহূর্তে। এই গরিলাটা আমার পিছনে। গাইজ আপনারা আগের ভিডিওতে দেখছিলেন আমাদের সাথে একটা গরিলা থাকে, এই হচ্ছে সেই ছোট গরিলা। 40,000 বন্ধ করবা। রিশাদ, আরে আমাদের গরিলাটা আজকে আমাদের সাথে আছে। সেই অবসরে গইলা। কত দূর যাবো? তো গাইজ আমরা এখন ভিতরের দিকে ঢুকতেছি। দেখেন আর এদের এখানে মানে যখনই আসি আমরা যেখানেই যাই এদের শয়তানি ছাড়া কিছু থাকে না। এই যে এই জায়গায় আসলে আসলেই হচ্ছে মনটা ভালো হয়ে যায়। একদম প্রাকৃতিক একটা জায়গা। এ ভাই তোরা কি শুরু করছিস? দুপুর থেকে না খায়, পিকনিক করে মানুষ না খাওয়া থাকে। তো তুমি এখানে এক কাজ করো, যে গাছগুলো আছে গাছগুলো ভিতরে ঢোকো, ঢুকে দেখো একটু খাইতে পারো নাকি। গাছ এখানে যদি আপনারা ঢোকেন একটু সাবধান থাকবেন, কারণ এখানকার গাছগুলো মানে আপনাদের তখন টেনে ধরবে তখন আপনারা কেরো পাবেন না। এই গাছগুলোতে দেখেন অনেক কাটা, মানে এই কাটাগুলো যদি আপনাকে একবার টেনে ধরে একদম অবস্থা খারাপ করে ছেড়ে দিবে। ডিরেক্ট করলো নাকি? আমরা এখন জঙ্গলের মাঝ দিয়ে বের হচ্ছি। তুমি কি করছো ভাই? ও মাই গড। ও कौन है ये लोग?
कहाँ से आते हैं ये? এটা তো পিছনে গেরামো ওই যে ওইটা তোমার সাথে কি হলো জিয়াম? আমি পিছনে গেরামো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে আমি নিশ্চয়ই এখানে কালকে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনে করো ভবিষ্যতে এখানে জিয়ামের মানে ফিউচারে কিছু হইতে পারে, কিছু এখানে হয়ে গেছি। মানে এদের যেখানে যাবে অশ্লীল কথাবার্তা। এ না আজ আমরা হারাই গেছি। আমি ফিল দিয়ে তুমি ভালো গাইজ আমরা হারাই গেছি এখানে। আপনারা জাস্ট এখানকার প্রাকৃতিক ভিউটা দেখেন জাস্ট। ও মাই গড শুনুন শুনুন আর এখানে পাখির ডাক শোনা যাচ্ছে অনেক। তো এখানে ভাই ভালো ছিল আরে তুই আমাকে দেখাইস কে আমাকে দেখা ওই যে ভাই আপনি আমাদের টিমের হচ্ছে সিনিয়র মেম্বার, আপনার এগুলো অভিজ্ঞতা কেমন ভাই? এগুলো দেখতে তো সরাসরি ব্যাপারই না তুমি একটু ওটা ট্রাই করে দেখো। হ্যাঁ এই যে আপনারা দেখেন এখানকার এই যে কাঁটাগুলো দেখেন জাস্ট। মেলা ধরছে আসলে রে গায়ে গায়েগুলো দেখছিস কি অবস্থা এই কাঁটা যদি একবার গায়ে লাগে একদম অবস্থা খারাপ। অনেক সেফটি না আমাদের সাউন্ডগুলো সুন্দর ভিডিও আছে। তো গাইজ আপনারা যদি এখানে আসছেন তাহলে আপনারা হচ্ছে রংপুর শহর থেকে একটি বাইক বা হচ্ছে অটোতে করে সোজা শ্যামপুর বাজারে এসে যদি বলেন যে শালবনে যাব, তো আপনাদেরকে লোকজন দেখাই দিবে শালবন দিকে। তো আপনারা এখানে সহজেই আসতে পারেন। এখানে এসে হচ্ছে আপনারা বিভিন্ন শ্যুট করতে পারেন, ছবি তুলতে পারেন সুন্দর সুন্দর। বা এই জায়গাটা ঘুরে দেখলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। এটা ভিউ দেখো লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।